নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্গা ছাতু বা অষ্টমী ছাতুর রেসিপি। এটি অত্যন্ত একটি টেস্টি বা সুস্বাদু রেসিপি। এটা খেলে মাছ মাংস কিছু দরকার হবে না। তো দেখুন, এরকম কুড়ি দেখে নিয়ে এসেছি আমি। ফুটে গেলে মানে ছাতুটা যে ফোটা অবস্থায় যেমন ফুল ফুটে যায়, তেমনি ছাতুগুলোও কিন্তু ফুটে যায়। তো তার থেকেও এই কুড়ি ছাতুগুলোর টেস্ট কিন্তু বেশি ভালো। তো যাই হোক, এগুলোকে আমি বেছে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। গরম জলে ধুয়ে রাখতে হবে কিছুক্ষণ, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর আগে থেকে আমি দেখিয়ে দিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সর্ষে, টমেটো সব আমি কেটে ঠিক করে রেখেছি। এখন দেখুন, টমেটোটাকে গ্রেট করে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো সর্ষে, কালো সর্ষে আমি শিলনোড়ার সাহায্যে বেটে নেব। এবার চলে যাই সরাসরি রান্নায়। আমি তেল গরম হতে দিয়েছি, তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ লাগবে। তো তেল আমি দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু বেশি দিলে এই রান্নার টেস্ট আরও ভালো হয়। তো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা যদি পরের দিকে দেওয়া হয়, পেঁয়াজটা যদি আগে না ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু পরে এটা ভাজা যাবে না। কারণ এই ছাতু থেকে বা মাশরুম থেকে যাই বলেন না কেন, মাশরুমগুলো আমরা কিনে আনি, এগুলোকে ছাতুই বলা যায়। এগুলোকে আমাদের বাংলা কথায়, চলতি কথায় ছাতুই বলি। আর এগুলি হয় মাঠে ঘাটে, গ্রামগঞ্জে, বনে জঙ্গলে বেশি দেখতে পাওয়া যায়। তো এগুলো গ্রাম থেকেই বেশি নিয়ে এসে শহরের দিকে বিক্রি হয় বা গ্রামের দিকেও বিক্রি হয়। তো এগুলো কি সব সময় কিন্তু পাওয়া যায় না। দুর্গাপুজোর আগে বা দুর্গাপুজোর পরে এই ছাতুগুলিকে পাওয়া যায় বলে দুর্গা ছাতু বা অষ্টমী ছাতু নামেই এগুলি পরিচিত। দেখুন, আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজটা যে কথাটা বলছিলাম, যে পেঁয়াজটাকে আগে দিলে কিন্তু এই ছাতু থেকে প্রচুর পরিমাণ জল বেরোয়, তাই পেঁয়াজটা ভাজা যাবে না। সবার আগে পেঁয়াজটা দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে গেছে, তখন এই ছাতুগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। যখন জল বেরোবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে আমি গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। এখানে একটা টমেটো আছে, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন টমেটোটাকে, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোটাও কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা সেটাও যাতে চলে যায়, সেটার দিকেও নজর রাখতে হবে। না হলে কাঁচা একটা গন্ধ আসবে, সেটা ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দেবো আমি লবণটাকে। লবণ কিন্তু আমি আগে দিইনি, ভাজার কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরেই লবণটা দিতে হবে। ভাজা না হলে কিন্তু লবণটা দিলে জল বেরিয়ে যাবে। তো লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর টমেটোটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার সব একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। এবার সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, একদম শুকনো শুকনো হয়ে আসছে, আর এটার থেকে কিছুটা জলও বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের থেকে কিছুটা কম জিরের গুঁড়ো। সামান্য জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। আর এখানে ছাতুর পরিমাণটা আমি বলে দিই, এখানে আমার 300 গ্রামের মতো ছাতু নিয়েছিলাম, আর এগুলো পরিমাণে খুব কমে যায়, তাই একটু বেশি নিলেই ভালো হয়। আর পেঁয়াজটাও একটু বেশি করে দেবেন। আর দেখুন, সর্ষেটাকে আমি জলে গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটাকে আমি এখন দিয়ে দিলাম। আর ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন সর্ষে বাটাটাকে, আবার এইভাবে কিন্তু গুলিয়ে রেখেও ছাঁকনি মানে খোসাগুলোকে আলাদা করে নিতে পারেন। দেখুন কতগুলো খোসা বেরোলো। এইভাবে যদি আমরা আলাদা করে দিই, তাহলে গ্যাস অম্বল হওয়ার চান্সটা থাকে না, তাই আর খেতেও ভালো লাগে, তেতো লাগবে না। তাই এগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে বাটাটাকে, তারপর আমি এইভাবেই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ছেঁকে নিতেও পারেন ছাঁকনির সাহায্যে। তো যাই হোক, এখন এটাকে ঢেকে ফুটতে দিতে হবে। এটাকে 5-7 মিনিট ফুটতে দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। যখন দেখবেন জলটা একেবারে শুকিয়ে এসেছে, তখন কিন্তু এরকম ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে এটা পুড়ে যেতে পারে। যাই হোক, এবার আমি একটা কাঁচা লঙ্কা, 1-2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে।
ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারবে। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একবারে শুকনো শুকনো হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়ার পালা। তো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়। মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। একবার অবশ্যই ট্রাই করবেন আপনারা।